বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে মাদ্রাসার এতিম ছাত্র, বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামা ও সাধারণ রোজাদারদের নিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দুঃসময়ে কারা নির্যাতিত ত্যাগী নেতা হাজী ইলিয়াস শিকদারের সৌজন্যে 13ই মার্চ বৃহস্পতিবার বিকাল 4টায় রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা মাদ্রাসায় তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা খানকা শরীফে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা হাজী ইলিয়াস শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি হাসান মুরাদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সেকেন্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরফান, ইউনিয়ন মহৎজীবী দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, মোহাম্মদ সোলেমান, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শওকত আলী, ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল মোস্তফা, রিয়াজ শিকদার, ইকবাল, সুমন, আজিজ সহ অন্যান্যরা। দোয়া ও মোনাজাত শেষে 5 শতাধিক এতিম, আলেম ওলামা ও সাধারণ মানুষদের সাথে নিয়ে ইফতার করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস শিকদার। এ সময় হাজী ইলিয়াস শিকদার বলেন, আপনারা সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে। পাশাপাশি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্যও দোয়া করবেন, মহান সৃষ্টিকর্তা যেন এই গুণীজনকে পরকালে জান্নাতের মকামে আলা দান করেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন, আমরা সবাই ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির সেবা করতে পারি। আজকে বাংলাদেশে যে অবস্থা চলছে, আমাদের কিছু কুচুকরি মহল যারা অপরাজিত শক্তি এদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে গিয়েছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা শুরু করে দিয়েছে। তার থেকে আমাদের সকল নেতা কর্মীরা সচেতন থাকার জন্য এবং সবসময় সতর্ক থাকার জন্য আমরা যারা আছি, আমাদের নেতা নির্দেশ দিয়েছে, আমাদের মাধ্যমে আমি আইন শৃঙ্খলা এবং সকল পরিস্থিতিকে আপনারা সাথে থাকার জন্য নেতা নির্দেশ দিয়েছে, সেই ব্যাপারে আপনারা সবাই খেয়াল রাখবেন। আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি, আগামী 19 তারিখ আমার জন্য দোয়া করবেন। আমি মক্কা উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে সুস্থ রাখে, দেশকে শান্তি রাখে, এলাকাকে শান্তি রাখে। আমি একটি কথা আজকে এখানে পরিষ্কার করে দিতে চাই, জনাব তারেক রহমানের ঘোষিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব রাঙ্গুনিয়ার অহংকার জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর উদ্যোগে আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব হাজী ইলিয়াস শিকদার। আজকের এমন একটা দিনে আমরা সবাই একত্রিত হয়েছি, যেই দিনের উসিলায় হয়তো মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ কিয়ামতের ময়দানে এই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে আমাদেরকে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যার সৌজন্যে এই ইফতার ও দোয়া মাহফিল হচ্ছে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা হুম্মাম কাদের চৌধুরীর উদ্যোগে যে আজকে মিলাদ ও দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে আজকে যিনি আয়োজন করেছেন, আমি আমার রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে তাকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। উনি যে আগামী 19 তারিখ পবিত্র উমরার জন্য যাচ্ছে, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আমরা ওনার কাছ থেকে চাইব উনি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজী ইলিয়াস শিকদার পক্ষ থেকে আজ আমরা 11 নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি।
আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন 17 বছর এই কোনো ইফতার মাহফিল তো দূরের কথা একত্রে কোনো জায়গায় আমরা অবস্থান করতে পারি নাই। আজকে আল্লাহর অশেষ রহমতের কারণে বাংলাদেশে বৈষম্য ছাত্রদের আন্দোলনের সবার সহযোগিতায় আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যার মাধ্যমে এটা না বললেও নয়, দীর্ঘ 17 বছর আমাদেরকে যে নির্যাতন করেছে তা বলার ভাষা নেই। আজকে রমজানের মাসের মধ্যে আমরা আজকে সবাই এখানে চন্দ্রকোনা 11 নং চন্দ্রকোনা কদমতলী